গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 1 জুন সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশন কার্ডে মুসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। একে বিজ্ঞপ্তিতে খাদ্য গণবিতরণ ও উপভোক্তা বিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কার্যকর লেখানুদান বাজেটের প্রেক্ষাপটে স্বল্পমূল্যে মুসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্পটি 2026 সালের জুন মাস থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, 2026 সালের মে মাসের অন্নসেবা দিবসে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিছু ন্যায্য মূল্যের দোকানে অবশিষ্ট থাকা মুসুর ডাল, চিনি ও লবণ অন্তোদয় পরিবারের মধ্যে বিতরণের জন্য উপলব্ধ করা হবে। তবে এই সময়ও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের চাল প্রতি মাসে নিয়মিত বিতরণ অব্যাহত থাকবে বলে বিভাগ জানিয়েছে। নিটে বিতর্কের মধ্যেই দিল্লিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই নথিপত্র। দিল্লির আইটিও এলাকায় আজ সাত সকালেই ছড়ালো ব্যাপক আতঙ্ক। রাজধানী ব্যস্ত প্রশাসনিক অঞ্চলে অবস্থিত স্কুল অফ প্ল্যানিং ভবনের দোতলায় আজ সকালে ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর। অগ্নিকাণ্ডের খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ সকাল 9:30টার পরে বিল্ডিংয়ের অফিস ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোতলার বিস্তীর্ণ অংশে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের আইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে বের করে এনেছেন। আর কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে আগুনের তীব্রতার কারণে ভবনের বেশ কিছু নথি, আসবাব এবং বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ভবনটি খালি করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় সাময়িকভাবে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের 7টি বিধানসভা আসনেও দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হবে। পর্যালোচনার জন্য দিন নির্ধারিত করা হয়েছে আগামী 2 জুন মঙ্গলবার ও 3 জুন বুধবার। ফলাফল পর্যালোচনার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কাছাড়ে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক স্বপন কর এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাঞ্জল গাটুয়ারকে। দলীয় সূত্রে জানা গেছে, এই 3 পর্যবেক্ষক প্রথম দিন মঙ্গলবার পর্যালোচনা করবেন লক্ষ্মীপুর, দলাই ও সুনাই আসনের ফলাফল। পরদিন বুধবার পর্যালোচনা করা হবে কাটিগড়া, বড়খলা, উদারবন এবং শিলচর আসনের ফলাফল। দলীয় সূত্রটি জানায়, 7টি বিধানসভা আসনের মধ্যে শিলচর, সুনাই এবং কাটিগড়ার ফলাফল পর্যালোচনা পূর্বে পরিস্থিতি সরগরম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষত শিলচর এবং সুনাই আসনের ফলাফল পর্যালোচনাকে ঘিরে আশঙ্কায় রয়েছেন দলের একাংশ। এই পরিস্থিতিতে প্রথম দিন মঙ্গলবারের সূচিতে লক্ষ্মীপুর ও দলাইয়ের পর একেবারে শেষ সময় নির্ধারণ করা হয়েছে সুনাই আসনের জন্য। একইভাবে দ্বিতীয় দিন বুধবারও কাটিগড়া, বড়খলা এবং উদারবন্দের পর শিলচর আসনের জন্য সময় নির্ধারিত করা হয়েছে একেবারে শেষে, যাতে করে পরিস্থিতি বিগড়ালেও অন্যান্য আসনের ফলাফল পর্যালোচনা আটকে না যায়। দলীয় সূত্রটির বয়ান অনুযায়ী পর্যালোচনা পূর্বে শিলচর এবং সুনাই তো বটেই, অন্যান্য আসনেও অন্তর্ঘাতের বহু অভিযোগ উঠে আসতে পারে। রবিবার আইপিএলের মেগা ফাইনালে স্বপ্নভঙ্গের পর মাঝরাতে একে চরম বিপর্যয়ের মুখে পড়লেন গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা। মাঠ থেকে হোটেলে ফেরার পথে আচমকাই গুজরাট টাইটান্সের টিমের বাসে আগুন লেগে যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাসের ভেতরে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।
তবে সৌভাগ্যবশত বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত বাস থেকে ক্রিকেটারদের নামিয়ে দেওয়ায় রক্ষা পেয়েছেন সকলেই। তবে এই দুর্ঘটনার জেরে মাঝ রাস্তায় প্রায় ঘণ্টাখানেক আটকে থাকতে হয় শুভমন গিলদের। বরাক নদীতে নিখোঁজ 10 বছরের তানিয়া 3 দিনেও মেলেনি খোঁজ। শিলচরের কনকপুর এলাকায় বরাক নদীতে নিখোঁজ হয়ে গেছে 10 বছরের এক শিশুকন্যা। নিখোঁজ শিশুটির নাম তানিয়া বেগম, সে জাবির হোসেনের কন্যা। পরিবারের মূল বাড়ি হাফলংয়ের দামছড়া এলাকায়। কর্মসূত্রে কনকপুরের নদীর তীরে ভাড়া বাড়িতে থাকেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে তানিয়া বরাক নদীতে স্নান করতে যায়। পরে নদীর পাড়ে তার স্যান্ডেল ও জলের বালতি পাওয়া যায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। আশঙ্কা করা হচ্ছে শিশুটি নদীর স্রোতে তলিয়ে যেতে পারে। ঘটনার খবর পেয়ে শুক্রবার থেকেই উদ্ধার অভিযানে নামে এনডিআরএফ ও এসডিআরএফের দল। শুক্রবার ও শনিবার 2 দিন ধরে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হলেও নিখোঁজ তানিয়ার সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরেও কনকপুরের বরাক নদীর তীরে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। নিখোঁজ শিশুটির মা বাবা সহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। প্রত্যেকের চোখে মুখে উদ্বেগ আর প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার আকুতি স্পষ্ট হয়ে ওঠে। উত্তর পূর্ব মায়ানমারের বিদ্রোহ নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 70 জনেরও বেশি মানুষ। রবিবার মায়ানমারের চীন সীমান্ত সংলগ্ন শান প্রদেশের নামখান জেলার কাউটাট গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে আশঙ্কা করা হচ্ছে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, কাউটাট গ্রামটি বিদ্রোহ সংগঠন তাং ন্যাশনাল লিবারেশন আর্মির এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরেই মায়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে এই বিদ্রোহ গোষ্ঠী। রবিবার দুপুরে গ্রামের একটি বাড়িতে হঠাৎ প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। টিএনএলএ সূত্রে জানা গেছে, বিস্ফোরিত ভবনটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে খনি থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়াতেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে অন্তত 25 জন নারী রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি বিস্ফোরণের কারণে প্রায় 100টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।